শুরু করছি আজকের টপিক ইলেকট্রিক্যাল সার্কিটের নেটওয়ার্ক। আমরা আজকে ডিসকাস করবো হচ্ছে প্যারালাল রেজোনেন্স সার্কিট। আগের সেশনে আমরা সিরিজ রেজোনেন্স সার্কিট ডিসকাস করে নিয়েছি কমপ্লিটলিভাবে। সিরিজ রেজোনেন্স সার্কিটের প্রপার্টি, বিভিন্ন ডেফিনেশনগুলো ডিসকাস করা হয়ে গেছে। তো আগের পার্টটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। তো প্যারালাল রেজোনেন্সের সার্কিটটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা আগের সার্কিটে আমরা দেখেছিলাম যে ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট, মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্টগুলো যখন ইকুয়াল হয়ে যায় তখন সিরিজ সার্কিটটাকে বলা হয় রেজোনেন্ট সার্কিট। তো একই রকমভাবে আমরা এখানে ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্টটাকে জিরো দেখিয়ে দেবো। জিরো দেখিয়ে তখন বলবো যে প্যারালাল সার্কিটটা রেজোনেন্স কন্ডিশনে চলে এসেছে। তো আমরা আগে কী করবো, আমরা আগে ফেজার ডায়াগ্রামটা ড্র করে নেব। আমরা এখানে ভিটাকে রেফারেন্স ধরে নিয়েছি। এই যে ভিটাকে যদি রেফারেন্স ধরি, তো এই ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা আগে ফেজার ডায়াগ্রামটা ড্র করে নেব। এই ব্রাঞ্চের ক্ষেত্রে ফেজার ডায়াগ্রামটা যদি ধরে নেই ভি, তো এখানে হচ্ছে এল। তো ভি এর রেসপেক্টে এলটা কী হবে, এলটা হচ্ছে যেহেতু ভিটাকে আমরা রেফারেন্স ধরে নিয়েছি, তাহলে এলটা কী হবে, এলটা হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রিতে কী করবে, ল্যাগ করবে। তো এটা যদি আইএল হয়ে যায়, তাহলে এটা যদি আইএল হয়ে যায়, এটাকে যদি আমরা কমপ্লিট করি, তাহলে এটা হচ্ছে আর থাকবে, আর এটা হচ্ছে এক্স থাকবে, আর এটা হচ্ছে জেড থাকবে। যেহেতু আমরা ভিটাকে রেফারেন্স ধরে নিয়েছি, তো এটাকে এইভাবে আমরা দেখাতে পারি। তো এটা হচ্ছে এই যে জেড, এটা হচ্ছে এক্সেল, এটা হচ্ছে আর দেখানো হয়েছে। তাহলে এটা হচ্ছে এই ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা তাহলে ফেজার ডায়াগ্রামটা পেয়ে গেলাম। এবার আইসিটা যখন ফ্লো করবে, আইসিটা কি হবে, আইসিটা হচ্ছে 90 ডিগ্রি লিড করে যাবে কারেন্টের থেকে, 90 ডিগ্রি ভোল্টেজের থেকে আইসিটা 90 ডিগ্রি লিড করবে। তো আইসিটা হচ্ছে 90 ডিগ্রি কি হয়েছে, লিড করে গেছে। এই যে আইসি হচ্ছে 90 ডিগ্রি লিড করে গেছে, এটা হচ্ছে আইসি আর এটা হচ্ছে আইএল। তো এখানে তো দুটো কারেন্ট ফ্লো করছে, একটা হচ্ছে আইএল আর একটা হচ্ছে আইসি। এবার আইএলটা যেহেতু অ্যাঙ্গেল করে রয়েছে, আইএল এর আমরা দুটো কম্পোনেন্ট পাবো। আইএল এর একটা কম্পোনেন্ট হচ্ছে আইএল সাইন ফাই এল, এটাকে যদি ফাই এল ধরা হয়, আইএল সাইন ফাই এল, আর একটা এক্স অ্যাক্সিস কম্পোনেন্ট হচ্ছে আইএল কস ফাই এল। তো এখানে কি হচ্ছে, আমরা তাহলে দুটো ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট পেলাম, এখানে একটা ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট আর এখানে একটা ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট পেলাম। তো দুটো ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট এবার কি বলা হয়, যে প্যারালাল সার্কিটকে রেজোনেন্স সার্কিট তখনই বলবো যখন হচ্ছে সাসসেপ্টেন্সগুলো জিরো হয়ে যাবে। সাসসেপ্টেন্স মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্টগুলো যখন জিরো হয়ে যাবে। তো আমরা ডেফিনেশনে যদি চলে আসি, এর ডেফিনেশনে এখানে parallel circuit is said to be in electrical resonance when the net reactive or wattless component equals to 0. net reactive or wattless component, রিয়াক্টিভ পার্টটা হচ্ছে 0। এই যে রিয়াক্টিভ পার্ট হচ্ছে, এই যে রিয়াক্টিভ পার্টগুলো আমরা বের করেছি, এই দুটো যখন 0 হয়ে যাবে, অথবা ওয়াটলেস কম্পোনেন্টও বলা হয়, এগুলোকে মনে রাখতে হবে। ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্টকে ওয়াটলেস কম্পোনেন্ট, আর ওয়াই এক্স অ্যাক্সিস কম্পোনেন্টকে বলা হয় ওয়াটফুল কম্পোনেন্ট। তো ডেফিনেশনটা আমরা পেয়ে গেলাম যখন হচ্ছে ওয়াটলেস কম্পোনেন্টগুলো 0 হয়ে যাবে। তাহলে ফেজার ডায়াগ্রাম থেকে তাহলে আমরা কি লিখতে পারি, আইসি ইকুয়ালস টু আইএল সাইন ফাই এল। এ দুটো ইকুয়াল, তো জিরো মানে কি ইকুয়াল। তো এখানে যদি ফেজার ডায়াগ্রামে আবার দেখে নেই, ফেজার ডায়াগ্রামে এই যে আইসি ইকুয়ালস টু আইএল ইকুয়াল মানে কি, এই দুটোর ভ্যালু যখন ইকুয়াল হবে তবেই তো 0 হবে। তাহলে আইসি ইকুয়ালস টু আইএল সাইন ফাই এল। তাহলে আইসি ইকুয়ালস টু আইএল সাইন ফাই এল থেকে আমরা যদি এবার বের করি, আইএল ইকুয়ালস টু আমরা কি জানি, আইসি ইকুয়ালস টু ভি বাই এক্সি, আইএল ইকুয়ালস টু ভি বাই জেড, আর সাইন ফাই এল ইকুয়ালস টু ভিএল বাই জেড। উপরে যে ফর্মুলা রয়েছে সেখান থেকে যদি আমরা বের করি, সেখান থেকে আমরা, তো এখানে সাইন মানে কি, সাইন মানে হচ্ছে ভি বাই জেড। ভি কোনটা ছিল, ভি হচ্ছে এই যে এটা ছিল, এটা ছিল মানে ভূমি বাই ভি বাই জেড কি করা হয়েছে, না, আইএল ইকুয়ালস টু ভি বাই জেড, আইএল ইকুয়ালস টু, আর সাইন ফাই এল ইকুয়ালস টু এক্সেল বাই জেড, মানে লম্ব বাই অতিভুজ, এক্সেল বাই জেড। তো এখানে তাহলে কি চলে এসছে, জেড স্কোয়ার চলে এসছে। এই যে এক্সেল স্কোয়ার বাই জেড স্কোয়ার, জেড স্কোয়ার হয়ে গেছে। তাহলে জেড স্কোয়ার ইকুয়ালস টু এক্সেল ইন্টু এক্সি। তো এটাই হচ্ছে কন্ডিশন, এটা একটা কন্ডিশন আমরা পেলাম। প্যারালাল রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে কি হয়, প্যারালাল রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে জেড স্কোয়ার ইকুয়ালস টু এক্সেল ইন্টু এক্সি। তো এক্সি এর ভ্যালুগুলো যদি আমরা পুট করে দিই, তাহলে সেখানে চলে এসছে জেড স্কোয়ার ইকুয়ালস টু এল ওয়াই সি। প্যারালাল রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে জেড স্কোয়ার ইকুয়ালস টু এল ওয়াই সি হয়। তো এটা একটা কন্ডিশন আমরা পেয়ে গেলাম। নেক্সট আমরা দেখব হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা কি, জেড স্কোয়ার ইকুয়ালস টু এল বাই সি। তো জেড স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি জানি, এটা জানি, আর এল বাই সি এখানে রয়েছে। তো জেড স্কোয়ারটাকে যদি এটাকে স্কোয়ার করে দেওয়া যায়, তাহলে এখানে কি চলে আসবে, এটাকে স্কোয়ার করে দিলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার চলে এসছে। এখানে এল বাই সি, এখানে হচ্ছে
জেড স্কোয়ারের ভ্যালু হচ্ছে এটা, জেড স্কোয়ারের ভ্যালু যদি এটা হয় তাহলে এই যে ক্যালকুলেশনটা এটা চলে এসছে, এটা চলে এসছে। তাহলে এখান থেকে আমরা কি চলে আসবো, এখান থেকে আমরা এফ জিরোর ভ্যালুটা বের করব। তাহলে এফ জিরোর ভ্যালু হচ্ছে অটোমেটিক্যালি চলে এসছে, এটা রুট ওভার অফ করে দিতে হবে, এটা স্কোয়ার ছিল রুট ওভার অফ করে দিলে এটা চলে আসবে। আর এফ জিরোর ভ্যালু তোমরা নিজেরাই ক্যালকুলেশন করবে, তাহলে দেখবে এটা চলে আসবে, এই ভ্যালুটা চলে আসবে। তো এটা হচ্ছে এফ জিরো, এফ জিরো ইকুয়ালস টু কী চলে এসছে, রুট ওভার অফ সরি 1/2 রুট ওভার অফ 1/l মাইনাস আর স্কোয়ার বাই এল স্কোয়ার। তো এটা হচ্ছে প্যারালাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সির ফর্মুলা, এটা কিন্তু মনে রাখতে হবে, প্যারালাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সির ফর্মুলা কিন্তু বের করতে দেয়, তো এই ফর্মুলাটাও কিন্তু মনে রাখতে হবে তোমাদের। প্যারালাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যদি আর নেগলিজিবল হয়, আরটা যদি খুবই ছোট হয়, লেস দেন এল হয়, তাহলে আর যদি নেগলিজিবল হয় এই পার্টটা জিরো হয়ে যাবে, এই পার্টটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা চলে আসবে। তাহলে রুট ওভার অফ এফ জিরো ইকুয়ালস টু 1/2 রুট ওভার অফ এলসি, রুট ওভার অফ এলসি, তার মানে এটা ইকুয়ালস টু সিরিজ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি চলে এসছে। তো ইকুয়ালস টু সিরিজ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি চলে এসছে, মনে রাখতে হবে। এবার রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে আমরা কারেন্টটা বের করব। কারেন্টটা কীভাবে বের করব, রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে আমরা আই জিরোটা বের করব, সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে যেমন বের করেছিলাম। কারেন্টটা দেখবো যে কারেন্টের ভ্যালুটা কী এসছে। তো এখানে আমাদের যে ফেজর ডায়াগ্রামটা ছিল সেটা হচ্ছে আইএল কস ফাইল আমরা পেয়েছিলাম, যে আইএল এর কম্পোনেন্ট হচ্ছে আইএল কস ফাইল ইকুয়ালস টু আই জিরো, এটা হচ্ছে আই জিরো। তার মানে কি হচ্ছে, এখানে তিনটে রেজোনেন্স কন্ডিশন, এখানে তিনটে কারেন্ট ফ্লো করছে, তিনটে কম্পোনেন্ট পেয়েছে। আমার আইসিটা আইএল সাইন ফাইল দ্বারা কি হয়ে গেছে, নিউট্রালাইজ হয়ে গেছে। তাহলে সার্কিটে কোন কারেন্টটা ফ্লো করবে, অনলি আইএল কস ফাইল কারেন্টটাই ফ্লো করবে সার্কিটের রেজোনেন্স কন্ডিশনে। কারণ আমার কি ছিল, ওখানে ব্রাঞ্চে আমার কি ছিল, একটা হচ্ছে আইসি কারেন্ট ফ্লো করছিল প্যারালাল সার্কিটে, আর একটা হচ্ছে আইএল কারেন্ট ফ্লো করছিল, আইএল। তো আইএল এর তো দুটো পার্ট আমরা পেয়েছি, আইএল এর একটা পার্ট হচ্ছে এটা, আর আইএল এর হচ্ছে একটা পার্ট হচ্ছে আইএল কস ফাইল। তো এই পার্টটা তো এই আইসিটা ক্যান্সেল করে দিয়েছি, মানে এর ভ্যালু আর এর ভ্যালু অপোজিট আর ইকুয়াল, তো এটা ক্যান্সেল হয়ে গেছে। তাহলে সার্কিটে আমার কোন কারেন্টটা ফ্লো করছে, সার্কিটে হচ্ছে অনলি আইএল কস ফাইল কারেন্টটা ফ্লো করছে সার্কিটে। তো এই কারেন্টটাকে বলা হয় আই জিরো কারেন্ট, এই কারেন্টটাকে বলা হয় আই জিরো কারেন্ট, বোঝা গেছে। তো এটা যদি আই জিরো হয় তো আই জিরোর ভ্যালুটা আমরা বের করবো এখানে, আই জিরো ইকুয়ালস টু আইএল ইকুয়ালস টু কি, আইএল ইকুয়ালস টু ভি বাই জেড, আর আই কস ফাইল ইকুয়ালস টু ভি বাই আর, আর বাই জেড। তো এখানে ভিআর বাই জেড স্কোয়ার হয়ে গেছে। তো জেড স্কোয়ারটাকে আমরা এই যে আমরা এটা জানি, জেড স্কোয়ার ইকুয়ালস টু এল বাই সি, তো এল বাই সি এখানে বসিয়ে দেওয়া হয়েছে, ভি বাই এল বাই সি আর। তো আমরা এটাকে কি ফর্মে লিখলাম, আই ইকুয়ালস টু ভি বাই জেড ফর্মে লিখলাম, ভিটাকে উপরে রেখে নিচে একটা টার্ম আমরা নিয়ে আসলাম, জেড ইকুয়ালস টু জেডের জায়গায় কি চলে এসছে, এল বাই সি আর চলে এসছে, জেডের ভ্যালুটা চলে এসছে এল বাই সি আর। ঠিক আছে, জেডের ভ্যালুটা কি চলে এসেছে, এল বাই সি আর চলে এসেছে, এই যে জেড ইকুয়ালস টু এল বাই সি আর। আর এইটাকে বলা হয় ডাইনামিক ইম্পিডেন্স, খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ডাইনামিক ইম্পিডেন্স, ডাইনামিক ইম্পিডেন্স, এই যে এল বাই সি আরটাকে কি বলা হয়, ডাইনামিক ইম্পিডেন্স বলা হয় এটাকে। The L by CR is known as the dynamic impedance of the parallel resonance. At the parallel resonance, the current is minimum. Current হচ্ছে minimum. Only I0 equals to current minimum কারণ হচ্ছে IL এর যে পার্টটা ছিল কারেন্টটা মিনিমাম কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে আমরা এই যে ফেজার ডায়াগ্রামে যদি চলে আসি, ফেজার ডায়াগ্রামে দুটো কারেন্ট ফ্লো করছিল, এই যে একটা হচ্ছে IL, একটা হচ্ছে IC। তো IL এর একটা পার্ট আইসিটা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে সার্কিটে কি এই কারেন্টটাই ফ্লো করছে, তো কারেন্টটা তো কমে গেছে, কারেন্টটা বাড়েনি, মানে প্যারালাল রিজনের সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা কমে গেছে, কারেন্টটা আইএল কস ফাইল হয়ে গেছে, কারণ আইসি কারেন্টটা এই কারেন্টটাকে কি করেছে, নিউট্রালাইজ করে দিয়েছে। এই জন্য প্যারালাল রিজনের সার্কিটে কি বলা হয়, কারেন্টটা মিনিমাম বলা হয়। যেহেতু কারেন্টটা মিনিমাম, তাহলে আমরা অ্যাজিউম করে নেব যে এল বাই সি আরটা মানে ডাইনামিক ইম্পিডেন্সটা হচ্ছে ম্যাক্সিমাম। তো এটাকে অ্যাজিউম করে নিতে হবে ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে আমরা কি দেখলাম যে প্যারালাল রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে I0 equals to IL cos phi L, since reactive component of the current cancelled each other, রিয়াক্টিভ পার্টগুলো ক্যান্সেল করে দিয়েছে, মানে ওয়াই অ্যাক্সিস পার্টগুলো, এই যে ওয়াই অ্যাক্সিস পার্টগুলো ক্যান্সেল হয়ে গেছিলো, তো এক্স অ্যাক্সিস
অ্যাক্টিভ কম্পোনেন্ট যেটা ছিল I0 ইকুয়ালস টু কি I0 ইকুয়ালস টু এই যে IL cos phi l, তো এই কারেন্টটাই ফ্লো করছে, তো এই কারেন্টটাকে বলা হয়, এই কারেন্ট হচ্ছে মিনিমাম কারেন্ট। আর যেহেতু এটা মিনিমাম আর ইম্পিডেন্সটা হয়ে যাবে ম্যাক্সিমাম, এটা ভুল হয়ে গেছে, এটা ম্যাক্সিমাম হবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম হবে, ইম্পিডেন্সটা হচ্ছে ম্যাক্সিমাম। তো প্যারালাল সার্কিটের ক্ষেত্রে, প্যারালাল রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে মনে রাখতে হবে I0টা হচ্ছে মিনিমাম, I0টা হচ্ছে মিনিমাম, I0টা হচ্ছে মিনিমাম, আর জেডটা হচ্ছে ম্যাক্সিমাম। এই প্রপার্টি দুটো মনে রাখতে হবে। Parallel RLC circuit is electrical resonance when net susceptance becomes zero. Susceptance becomes zero মানে বিটা যখন জিরো হয়ে যায়, এটা আরেকটা ডেফিনিশন, এইভাবেও বলা যায়। এই কারণ মনে রাখতে হবে এটা, কারণ কেন মনে রাখতে হবে, কারণ এইভাবে কোশ্চেন দিয়ে দেয় যে নেট সাসেপ্টেন্স যখন জিরো হয় তখনও কিন্তু প্যারালাল সার্কিটকে রেজোনেন্স সার্কিট বলা হয়। এটা হচ্ছে অ্যাডমিটেন্সের কনসেপ্ট থেকে বলা যায়, যেহেতু আমরা এর আগের সেশনগুলোতে আমরা সাসেপ্টেন্সের কনসেপ্টটা ক্লিয়ার করে নিয়েছি, সেই জন্য সেখান থেকে বলা যায় যে একটা প্যারালাল রেজোনেন্স সার্কিটকে, একটা প্যারালাল সার্কিটকে রেজোনেন্স সার্কিট বলবো যখন বিটা ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। বি ইকুয়ালস টু জিরো, বি মানে হচ্ছে ওয়াই, বিটা কী ছিল, এই যে এটা হচ্ছে বি পার্ট ছিল, এটা বি, উপরেরটাও বি, এটাও বি ছিল। বিটা কার অপোজিট, বিটা হচ্ছে রিয়াক্টেন্সের অপোজিট ছিল। তো এক্সটা যদি জিরো হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি বিগুলোও জিরো হয়ে যাবে। তো বি যদি জিরো হয়ে যায় তখনও প্যারালাল সার্কিটটাকে রেজোনেন্স সার্কিট বলা যায়। প্রপার্টিসগুলো দেখব, খুব ইম্পর্ট্যান্ট। আর এখানে আরেকটা প্রপার্টিস রয়েছে, এখানে আরেকটা কন্ডিশন রয়েছে অ্যাডমিটেন্স মেথডের ক্ষেত্রে আমরা এটা জানি। আর এটা যদি বিটা যদি জিরো হয়ে যায় তার মানে y ইকুয়ালস টু জি হয়ে যাবে, মানে সাসেপ্টেন্স ইকুয়ালস টু অ্যাডমিটেন্স ইকুয়ালস টু কন্ডাক্টেন্স হয়ে যাবে। তো এই প্রপার্টিটাও কিন্তু মনে রাখতে হবে। প্যারালাল রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে কি হয়, অ্যাডমিটেন্স ইকুয়ালস টু কন্ডাক্টেন্স হয় আর সাসেপ্টেন্স ইকুয়ালস টু জিরো হয়। তো প্রপার্টিতে কিন্তু এগুলো অ্যাড রয়েছে, এই যে দেখবো আমরা, নেট সাসেপ্টেন্স ইকুয়ালস টু জিরো, এই যে বি ইকুয়ালস টু জিরো, অ্যাডমিটেন্স ইকুয়ালস টু কন্ডাক্টেন্স, এই যে ওয়াই ইকুয়ালস টু, ওয়াইটা হচ্ছে অ্যাডমিটেন্স, জিটা হচ্ছে কন্ডাক্টেন্স, রিয়াক্টিভ কম্পোনেন্ট অফ দ্য সার্কিট ইজ জিরো, রিয়াক্টিভ কম্পোনেন্টগুলো জিরো হয়ে গেছে। রিয়াক্টিভ কম্পোনেন্ট মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্টগুলো আমরা কি এসেছিল, ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট, এটা আইসি ছিল, এটা আইসি ছিল, আর এটা হচ্ছে আইএল সাইন ফাইল ছিল, এটা হচ্ছে আইএল সাইন ফাইল ছিল। তো আইএল সাইন ফাইলটাও জিরো ছিল, আইএল সাইন ফাইলটাও জিরো ছিল। তো রিয়াক্টিভ পার্টগুলো জিরো, যে রিয়াক্টিভ পার্টটা হচ্ছে জিরো। আর ডাইনামিক ইম্পিডেন্সটা হচ্ছে ম্যাক্সিমাম, এই যে ডাইনামিক ইম্পিডেন্সটা ম্যাক্সিমাম, কারণ কারেন্টটাকে আমরা মিনিমাম কনসিডার করেছি। কারেন্টটাকে মিনিমাম কেন কনসিডার করেছি, কারণ কারেন্টের তিনটে কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্ট তো কী হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। তাহলে অনলি হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা ফ্লো করছিল সেটাকে আমরা I0 কনসিডার করে নিয়েছি। তো I0টা হচ্ছে মিনিমাম, I0টা যদি মিনিমাম হয় তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম। আর পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, কারণ হচ্ছে আমার সার্কিটটা কিন্তু রেজিস্টিভ সার্কিট হয়ে গেছে। যেহেতু রেজিস্টিভ সার্কিট হয়ে গেছে তার মানে রিয়াক্টিভ পার্টগুলো নেই, রিয়াক্টিভ পার্টগুলো যদি না থাকে পাওয়ার ফ্যাক্টর অটোমেটিক্যালি কী হয়ে যায়, ইউনিটি হয়ে যায়। তো মনে রাখতে হবে প্যারালাল রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রেও প্রপার্টিগুলো হচ্ছে মনে রাখতে হবে। এটার ক্ষেত্রে ব্যান্ডউইথ সেম অ্যাজ দ্য সিরিজ রেজোনেন্স, এখানে এটার ব্যান্ডউইথও সেম রয়েছে, সিরিজ রেজোনেন্স সার্কিটের ব্যান্ডউইথটা মনে রাখতে হবে, তাহলে হয়ে যাবে। এবার কিউ ফ্যাক্টর আমরা দেখব। কিউ ফ্যাক্টর ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কারেন্ট সার্কুলেটিং বিটুইন ইটস টু ব্রাঞ্চেস টু দ্য লাইন কারেন্ট ড্রন ফ্রম দ্য সাপ্লাই। তো এখানকার কিউ ফ্যাক্টরটা হচ্ছে, এখানে কি বলেছে, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য কারেন্ট সার্কুলেটিং বিটুইন ইটস টু ব্রাঞ্চেস, মানে হচ্ছে দুটো ব্রাঞ্চের ক্ষেত্রে যে একটা টু দ্য লাইন কারেন্ট আর হচ্ছে কারেন্ট সার্কুলেটিং মানে হচ্ছে I0টা সার্কুলেট করছে সার্কিটের মধ্যে, আর টু দ্য হচ্ছে লাইন কারেন্ট, এর রেশিওটাকে বলা হয়, কিউ ফ্যাক্টর। I0/I-টাকে বলা হয় কিউ ফ্যাক্টর। তো এটা মনে রাখতে হবে। এটার ফর্মুলাটা আমরা বের করব, এই যে IC/I0, হ্যাঁ IC/I0 আমি উল্টো করেছিলাম। IC/ICটা হচ্ছে কি, ICটা হচ্ছে এই যে এই কারেন্টটাই তো সার্কুলেট করছে, IC কারেন্টটা এখানে সার্কুলেট করছে। IC কারেন্টটা সার্কুলেট করছে বলেই কি করছে, IC কারেন্টটা সার্কুলেট করছে বলে IL এর একটা পার্ট, IL সাইন ফাইলটা ক্যান্সেল হয়ে গেছিল। তো কোন কারেন্টটা তাহলে সার্কুলেট করছে, মানে এটা হচ্ছে অপোজিট, এই কারেন্টটা হচ্ছে অপোজিট, এই কারেন্টটা IL সাইন ফাইল। তো এটা আইসিটা এই কারেন্টটাকে নেগলেক্ট করছে, তার মানে হচ্ছে সার্কুলেটিং কারেন্ট হচ্ছে আইসি কারেন্টটা সার্কুলেট করছে বলে এই
মানে ক্লকওয়াইজ ডিরেকশনে যে কারেন্টটা ফ্লো করছিল সেটাকে তার কোন পার্টটাকে, ক্লকওয়াইজ ডিরেকশনে তো আইএলটা ফ্লো করছে, আইএল এর কোন পার্টটাকে নেগলেক্ট করছে, আইএল সাইন ফাইল পার্টটাকে আইসি কারেন্টটা নেগলেক্ট করছে, সেই জন্য হচ্ছে আইসি বাই আই জিরো। তাহলে রেজাল্টেন্ট কারেন্টটা হচ্ছে আই জিরো। তো এখানে যদি ভ্যালুগুলো আমরা পুট করে দিই, এখানে যে ডেটাগুলো পুট করে দিই, তাহলে কি চলে আসবে, ডেটা পুট করলে এখানে চলে আসবে হচ্ছে আইসি ইকুয়ালস টু আইসি ইকুয়ালস টু ভি বাই এক্সি, আর আই জিরো ইকুয়ালস টু ভি বাই এল বাই সি আর, মানে আমরা আই জিরো বের করেছিলাম, ভি বাই এল বাই সি আর বের করেছিলাম। তো এই ভ্যালুটা এখানে পুট করে দিলে এটাকে যদি ক্যালকুলেশন করা যায়, এটা এল বাই সি চলে এসছে, এল বাই সি যদি চলে আসে এখান থেকে এক্সি এর ভ্যালু আমরা বসিয়ে দেবো, এক্সি এর ভ্যালু থেকে এফ জিরো ইকুয়ালস টু এটা, এফ জিরো যদি বসিয়ে দেওয়া যায়, এটা ক্যালকুলেশন করলে চলে আসবে 1/r রুট ওভার অফ এল বাই সি, যেটা হচ্ছে আমাদের কিউ ফ্যাক্টর বেরিয়েছিল। কিউ ফ্যাক্টর সিরিজের ক্ষেত্রেও বেরিয়েছিল সেম, সিরিজের ক্ষেত্রে কিউ ফ্যাক্টর আর প্যারালালের ক্ষেত্রে কিউ ফ্যাক্টর কিন্তু সেম। তো এইভাবে কিন্তু মনে রাখতে হবে, এগুলো বের করতে দেয় কিউ ফ্যাক্টরগুলো। আমরা এটা দিয়েও কিউ ফ্যাক্টর যেটা সার্কুলেট করছিল কোনটাকে, বা আইসি কারেন্টটা সার্কুলেট করছে, আইসি কারেন্ট ইকুয়ালস টু কি, আইসি কারেন্ট ইকুয়ালস টু এই যে আইএল সাইন ফাইএল। তো এটা দিয়েও আমরা কিন্তু কিউ ফ্যাক্টরটা বের করতে পারবো। তো আইএল সাইন ফাইএল বাই আই জিরো, কারণ আইএল সাইন ফাইএল ইকুয়ালস টু তো আইসি, তাহলে আমরা আগেরটা যেটা বের করলাম আইসি বাই আই জিরো, আইসি বাই আই জিরো বের করলাম আগেরটায়। তো আইসি এর জায়গায় যদি আইএল সাইন ফাইল বসিয়ে দিই, তার সেক্ষেত্রেও কিন্তু আমার একই রকমের ফর্মুলা চলে আসবে। এখানে আমরা দেখব ক্যালকুলেশন করে, এখানে ডেটাগুলো বসিয়ে দিতে হবে, আইএল এর ফর্মুলা এখানে বসাতে হবে, আইএল সাইন ফাইল ভ্যালু বসাতে হবে, আই জিরোর ভ্যালু যদি বসিয়ে দেওয়া যায়, এটা দেখে নেবে ক্যালকুলেশনটা। তো এই যে চলে এসছে, ডেটাগুলো বসিয়ে দেওয়ার পরে, ডেটাগুলো বসানোর পরে কি চলে এসছে, এই যে আইএল সাইন ফাইল ইকুয়ালস টু একই রকমভাবে চলে এসছে, দেখে নাও একই রকমভাবে চলে এসে হচ্ছে 1/r রুট ওভার অফ এল বাই সি। তো এটা দেখানো হয়েছে, তোমাদের মনে রাখতে হবে, একটা যে কোনো একটা ক্যালকুলেশন করলেই হবে। তো এটা আমি দেখিয়ে দিয়েছি যে একই রকমভাবে ভ্যালু কিন্তু সেম, ভ্যালু দুটোর ক্ষেত্রেই সেম চলে এসছে, মনে রাখতে হবে। এখানে যেটা আমরা দেখব যে এখানে একদম শেষের দিকে চলে এসেছি, ইট মে বি নোটেড দ্যাট কিউ ফ্যাক্টর ইন প্যারালাল রেজোনেন্স সার্কিট ইজ কল্ড কারেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর। কিউ ফ্যাক্টরটাকে কারেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর বলা হয় থাকে, বিকজ দ্য কারেন্ট সার্কুলেটিং বিটুইন ইটস টু ব্রাঞ্চেস ম্যাগনিফাইড বাই কিউ টাইমস। আচ্ছা, এটা ম্যাগনিফাইড বাই কিউ টাইমস, তাহলে সিরিজ রেজোনেন্স সার্কিটটাকে বলা হয়েছিল ভোল্টেজ ম্যাগনিফিকেশন সার্কিট, বা হ্যাঁ ভোল্টেজ ম্যাগনিফিকেশন ফ্যাক্টর। আর এই প্যারালাল রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে কিউ ফ্যাক্টরটাকে বলা হয় কারেন্ট ম্যাগনিফিকেশন ফ্যাক্টর, এর কিউ টাইমস বেড়ে গেছে। আর এটাকে বলে রিজেক্টেড সার্কিট। কেন বলা হয় রিজেক্টেড সার্কিট, এখানে হচ্ছে ইম্পিডেন্সটা ম্যাক্সিমাম, এই জন্য মিনিমাম কারেন্ট ফ্লো করে সার্কিটে, এই জন্য প্যারালাল রেজোনেন্স সার্কিটকে বলা হয় রিজেক্টেড সার্কিট। এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, হোয়াই প্যারালাল রেজোনেন্স সার্কিট ইজ কল্ড রিজেক্টেড সার্কিট, মনে রাখতে হবে। আর কম্পারিজনটা দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট, কম্পারিজনটা দিয়ে দেয়। একদম লাস্ট পয়েন্টে আমরা চলে এসেছি, কী কী রয়েছে, ইম্পিডেন্স সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে মিনিমাম, প্যারালালের ক্ষেত্রে ম্যাক্সিমাম, কারেন্টটা হচ্ছে এর ক্ষেত্রে ম্যাক্সিমাম, এটার ক্ষেত্রে মিনিমাম, ইফেক্টিভ রেজিস্ট্যান্সটা এটা জেড ইকুয়ালস টু আর, আর এটা হচ্ছে এল বাই সি আর, এটাকে ডাইনামিক ইম্পিডেন্স বলা হয়। পাওয়ার ফ্যাক্টরটা ইউনিটি, দুটোর ক্ষেত্রে ইউনিটি। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এটার ক্ষেত্রে 1/2π রুট ওভার অফ 2π রুট ওভার অফ এল বাই সি, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে এটা, আর ম্যাগনিফাইজ কি করে, সিরিজ রেজোনেন্স সার্কিট ভোল্টেজটাকে ম্যাগনিফাইড করে, প্যারালাল রেজোনেন্স সার্কিট হচ্ছে কারেন্টটাকে ম্যাগনিফাইজ করে। খুব ইম্পর্টেন্ট, রেজোনেন্সটা তোমরা ভালো করে রেডি করে নেবে। সিরিজ আর প্যারালাল মিলে কিন্তু এখান থেকে 10 থেকে 15 নম্বরের কোশ্চেন সেট হয় উইথ প্রবলেম দিয়ে, অনেক সময় হচ্ছে বা আপ টু 20, মানে দুটো কোশ্চেন সেট হয়ে যায় 10-10 করে। প্রত্যেকটার ক্ষেত্রে প্রবলেম রয়েছে, সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রেও প্রবলেম রয়েছে, প্যারালাল রেজোনেন্স ক্ষেত্রেও প্রবলেম রয়েছে। তো আমরা সিরিজ প্যারালাল দুটো টপিকে আমরা কমপ্লিট করলাম। তো এখানে এরপরে আমরা হয়তো থিওরিতে চলে যাবো, থিওরাম, বিভিন্ন রকম থিওরাম দিয়ে আমরা এক্সপ্লেন করব। থিওরাম, থেভনিন থিওরাম রয়েছে, নর্টন থিওরাম রয়েছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম রয়েছে, সুপারপজিশন থিওরাম রয়েছে, এগুলো আমরা পরের সেশনে ডিসকাস করব। তো আজকের সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।